সালামু কওলাম মির রাব্বির রহিম। আরো জোরে আল্লাহু আকবার বলেন। আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে মুবারক বেকার হয়ে গেলেন। এ কেমন আজব মানুষ! দুনিয়ায় কত মানুষের সালাম দিলাম জবাব পাইলাম, সালাম দিলাম জবাব পাইলাম। আজকে দেখি একজন মহিলা আল্লাহর কোরআন দিয়া সালামের জবাব দিয়ে আমারে জানায়া দিল, ওরে আব্দুল্লাহ ইবনে মুবারক, তুমি আমারে সালাম দিলা, আমার উপর শান্তি বর্ষিত হোক। আমিও সালামের জবাব দিলাম, মহান রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমার উপর শান্তি বর্ষিত হোক। কিন্তু সালামটা ওয়ালাইকুমুস সালাম না বলিয়া আল্লাহর একটা কোরআনের আয়াত তেলাওয়াত করলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক মনে করলেন সাধারণ কোনো মহিলা হবে না, আর একটু সামনে গিয়ে বললেন, মাগো, তুমি আল্লাহর কোরআন দিয়া সালামের জবাব দিছো, না জানি তুমি বড় কোনো আলেমা। মাগো, তুমি এই জায়গায় কি করতেছো? মহিলা জবাব দিয়ে দিলেন, আমি এই জায়গায় কি করি শুনবা। ওয়া মান ইউদ্লিল্লাহু ফালা হাদিয়া লাহু ওয়া ইয়াযরুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। ও আব্দুল্লাহ ইবনে মুবারক, শোনো, আল্লাহ যদি কাউকে পথ ভুলাইয়া দেয়, দুনিয়ার কোন মানুষ পথ দেখাইতে পারে না, ঠিক কিনা বলেন? পারে? ছোট ছোট কারণের কারণে আল্লাহ কত মানুষকে বিপদের মধ্যে ফেলাইয়া দিল, আছে না নাই? জাকারিয়া আলাইহিস সালাম কওমের লোকদের কাছে গেল দাওয়াত দেওয়ার জন্য। কওমের লোকেরা, আল্লাহ আমারে নবী বানায়া পাঠাইছে, তোমরা বলে লাও লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তাইলে তোমরা সফল কাম হয়ে যাবা। জাকারিয়া আলাইহিস সালাম যখন কওমের লোকদেরকে দাওয়াত দেওয়া শুরু করলো, কওমের লোকেরা জাকারিয়া নবীর অপমান করার জন্য ধাওয়া মারলো। জাকারিয়া নবী মরুভূমির মধ্য থেকে দৌড় দেয়, পিছনের দিকে তাকায় দেখে লোকগুলো তার পিছনে পিছনে হাঁটে। জাকারিয়া নবী বলে, আমার আর যাওয়ার কোনো জায়গা নাই। একটা গাছকে টার্গেট করে বলে, ওরে গাছ, আমার একটু আশ্রয় দাও। আল্লাহর কুদরত, জাকারিয়া নবীর আওয়াজটা গাছে পাইয়া গাছটা সাথে সাথে দ্বিখণ্ডিত হয়ে গেছে। কি সুবহানাল্লাহ জোরে কইবেন না? গাছটা দ্বিখণ্ডিত হয়ে গেল। মুসলমান উচ্চ আওয়াজে জবাব দিবেন, গাছটা জাকারিয়া নবীর কথা শুনছে কিনা, জাকারিয়া নবীর কথাটা মানছে কি মানে নাই। জাকারিয়া নবী যে গাছের মধ্যে ঢুকলো, শয়তান যাইয়া পিছনের দিক দিয়া জাকারিয়া নবীর রুমালটা বের করে রাখছে, পাগড়ি বের করে রাখছে। আল্লাহর কুদরত, আবার গাছটা জোড়া লেগে গেছে। আল্লাহু আকবার বলে। এ মুসলমান, মানুষ যা না পারে আল্লাহ তা পারে কিনা? আল্লাহ যা পারে দুনিয়ার মানুষ তা কোনোদিন পারে না। জাকারিয়া আলাইহিস সালাম গাছের মধ্যে আছে, শয়তান পাগড়ি টেনে ধরছে। কওমের লোকেরা গেল জাকারিয়া নবীরে বের করবে, তারপর হত্যা করবে। একজন আল্লাহওয়ালা মানুষ দেখে গাছের পাশে বসে রয়েছে, আসলে আল্লাহওয়ালা না, সে হলো শয়তান। আল্লাহওয়ালাদের সূরত ধরছে। নির্বাচন আইলে দেখা যায় কত প্রার্থী আছে, আল্লাহওয়ালা ভাব দেখাইয়া মানুষের কাছে ভোট নেয়। এরপর যখন চেয়ারম্যান মেম্বার হয়, তারপর আর জনগণ তারে খুঁজে পায় না, ঠিক কিনা বলে? জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম গাছের মধ্যে, শয়তান পাশে বসে রইল মানুষের সূরতে, আল্লাহওয়ালার সূরতে। জাকারিয়া নবীর কওমের লোকেরা যাইয়া কয়, আমাদের নবী জাকারিয়ারে দেখছো কিনা? কয় গাছের মধ্যে ঢুকছে। বিশ্বাস না হলে পাগড়ি দেখো বের হয়ে আছে। কেমনে বের করবো? কয় করাত দিয়ে কাটো, জাকারিয়ার সন্ধান পাইবা। আল্লাহু আকবার বলেন।
করাটা দিয়ে যখন জাকারিয়া আলাইহিস সালাম যেই গাছের মধ্যে গাছটা কাটতে শুরু করলো, গাছ কাটতে কাটতে জাকারিয়া নবীর মাথা পর্যন্ত আসছে। জাকারিয়া আলাইহিস সালাম একটা চিৎকার মারছে, আল্লাহু আকবার বলে। আমার আল্লাহ জানায় দেয়, জাকারিয়া চিৎকার দিবা না, যদি চিৎকার দাও আমার নবুয়তির দপ্তর থেকে তোমার নাম কেটে দিব। কারণ তুমি গাছের কাছে আশ্রয় চাইছো, আমার কাছে আশ্রয় চাইলা না কেন? ওরে জাকারিয়া, আমি কি নাই? তুমি জাকারিয়া গাছের কাছে আশ্রয় চাওয়ার জন্য তোমার করাত দিয়া মাথাটা দ্বিখণ্ডিত করা হবে, কান্না করতে পারবা না। যদি কান্না করো তোমার নবুয়তির নাম কাটা যাইবে। আল্লাহু আকবার বলেন। এতটুকু অন্যায় আশ্রয় চাইছে কার কাছে? আর আমরা কই এবছর রিলিফ না পাইলে মারা যাইতাম, আছে না নাই? সন্তান যদি চাকরি না পাইতো এবছর ঈদই হইতো না। কথা কন না? এক ছেলে বিবাহ করছে, শ্বশুর বাড়ি যাইবে, গরিব মানুষ বাসার ছেলের কাছে কয়, বন্ধু আমার একটা ঘোড়া দাও, ঘোড়ার পিঠে চড়ে শ্বশুর বাড়ি যাইব। বাসার বলা কয়, তুই ফকিরের বলা কেন ঘোড়ায় চড়ে যাবি, পায়ে হেঁটে যা। কষ্ট পাইছে না? মনে কষ্ট নিয়ে রাত্রিবেলা মালিকের কাছে কয়, আল্লাহ ঘোড়া হয়ে দিল না, আমি বড় কষ্ট পাইলাম, আগামীকালকে যেন দেখি ওর ঘোড়া মারা গেছে। বদ্ধ দেয় না কিছু মানুষ? সকালবেলা নিজের গরু করে যেয়ে দেখে গরু একটা নাই, নিজের গরু মারা গেছে। আল্লাহ ঘোড়াও চিনলা না, গরু চিনলা না, তুমি নেবার গরু ঘোড়া লয়ে গেল আমার গরু। আল্লাহ কি ঘোড়া গরু চেনে না? আল্লাহ পরীক্ষা করছে। আরে মিয়া, আগে 5 ওয়াক্ত নামাজ পড়তে বৃষ্টির জন্য ফরিয়াদ করলে সাথে সাথে বৃষ্টি বর্ষণ হয়ে যায়। আর এখন ফরিয়াদ করলে আরো গরম বাড়ে। কথা কন না? সেই মুখ নাই, সেই মোনাজাত নাই, সেই খাদ্য নাই, হালাল খাদ্য। জাকারিয়া আলাইহিস সালাম অন্যায় করলো, একটা গাছের কাছে আশ্রয় চাইছে, জাকারিয়ার মাথা কাটছে কি কারে না? তা জাকারিয়া আলাইহিস সালাম একটা ভুল করছে, গাছের কাছে আশ্রয় চাইছে জন্য তার মাথা কেটে দিয়েছে। আমাদের ভুলের কি অভাব আছে? যাই হোক, জাকারিয়া আলাইহিস সালাম একটা অন্যায় করলো। এবার আমার মূল কথায় চলে যায়। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি মহিলার সামনে যেয়ে প্রশ্ন করলেন, মাগো, আল্লাহ যারে হেদায়েত দেয় দুনিয়ার কোন মানুষ তারে গোমরাহ করতে পারে না। হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক আল্লাহ। যে হেদায়েত পাইবে সারা দুনিয়ার তার কিছু লাগবে না, হেদায়েত যে পাইল না সারা দুনিয়া পাইলেও কিছু পাইল না। ঠিক কিনা বলেন? আব্দুল্লাহ ইবনে মুবারক কেমন মহিলা, সব কথা কোরআন দিয়ে বলে। আর একটু সামনে দিয়ে জিজ্ঞেস করে, মহিলা তুমি এই জায়গায় কয়দিন পর্যন্ত আছো? কয়দিন আছো এই কথা তো কোরআনে নাই। উনি আবার কোরআন দিয়ে জবাব দিচ্ছে, সালাসা লায়ালিন সাওয়িয়া, 3 দিন 3 রাত্র পর্যন্ত আমি এই জায়গার মধ্যে আছি। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মাগো তুমি আমারে বলো কোথায় যাইবা, কোথা থেকে আসছো, আমি তোমার জায়গা পর্যন্ত পৌঁছে দিব। মহিলা আল্লাহর কারিশমা আর একটা কোরআনের আয়াত তেলাওয়াত করছে। জোরে কোন আল্লাহু আকবার। এ আল্লাহর মুমিন মুসলমান ইমানদার বান্দারা, আমি ওই আয়াতটা তেলাওয়াত করব, আপনারা 2 হাত জায়গায় তাকবীর দেবেন। মহিলা যে আয়াতটা তেলাওয়াত করে আব্দুল্লাহ ইবনে মুবারককে শুনায়া দিলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আব্দুল্লাহ ইবনে মুবারক, আমি আল্লাহর ঘর বাইতুল্লাহ তাওয়াফ করিয়া বাইতুল আকসার দিকে রওনা করলাম, পথিমধ্যে আমি হারিয়ে গেলাম। আব্দুল্লাহ ইবনে মুবারক সামনে যাইয়া মহিলাকে ডাক দিয়ে বলে, মাগো
তুমি এই জায়গায় 3 দিন 3 রাত পর্যন্ত আসো, কি খেয়ে জীবন যাপন করো? আব্দুল্লাহ ইবনে মুবারক প্রশ্ন করার পরে মহিলা জবাব দিয়া দেয়, শুনে নাও, আল্লাযী হুয়া ইত'আমুনি ওয়া ইয়াসকি। এ আব্দুল্লাহ ইবনে মুবারক, আমার আল্লাহ এমন আল্লাহ যে আল্লাহ আমারে খাওয়ায়, আমারে পালন করার। আমার আল্লাহ যদি কোনো কিছুর প্রয়োজন হয়, জান্নাত থেকে আমার জন্য খাবার পৌঁছে দেয়। পারে কি পারে না? ফেরাউনের দাসীর 3টা মেয়ে ছিল, 3টা ফেরাউনের দাসীর 3 মেয়ে ছিল। ফেরাউন যায় কয়, ওরে দাসী তুই বলে কালেমা পড়ছো? দাসী কয়, কালেমা পড়ছি মানে আমি মুখে পড়ি নাই, আমি অন্তরে কালেমা পড়ছি। চিনি যেভাবে পানির মধ্যে দিয়ে লাড়া দিলে চিনির অস্তিত্ব থাকে না, আমি কালেমা এমন ভাবে পড়লাম, কালেমা আমার মুখে না, আমার অন্তরের মধ্যে কালেমা ঢুকে গেছে। নারে তাকবীর। ও মুসলমান, ভালো করে শুনবা। ফেরাউন ডাক দিয়ে কয়, কালেমা ছেড়ে দে। কয়, ছাড়বো না, কারণ তুমি জানো না মুসলমান কালেমা পড়লে মুসলমানের কালেমা কোনো বেঈমানের ভয়ে ছাড়তে পারে না। কয়, যদি কালেমা না ছাড়ো তোরে কিন্তু তৈলের ড্যাগের মধ্যে ফেলাইয়া ভুনা করে দিব। কয়, আমারে করলে করতে পারো, কালেমা ছাড়বো না। ফেরাউনের ছোট্ট মেয়েটা কোলের মধ্যে থেকে নিয়ে 12 মণ তৈলের মধ্যে ফেরাউন ফেলাইয়া দিছে। সেকেন্ডের মধ্যে মেয়েটা ভুনা হয়ে গেল। মাকে সান্ত্বনা দিয়া বলে, মা গো, ইয়া উম্মি লা তাখাফি, মা গো ভয় পাইও না, তুমি দেখতেছো বেঈমান আমারে তৈলের ড্যাগের মধ্যে ফেলাইছে। মা গো, আমি তৈলের ড্যাগের মধ্যে না, আমি মালিকের জান্নাতে চলে গেছি। তৃতীয় মেয়েটাকেও ফালাইলো। বেঈমান ফেরাউন যে কয়, তোরে এখন ফালাবার পালা, কালেমা ছাড়বি কিনা বল। কয়, কালেমা পড়ছি তো ছাড়ার জন্য করি নাই, আমারও ফালাইতে পারো, তবে ফালাবার আগে একটা দাবি করব, রাখবা কিনা বলো। ফেরাউনের দাসী মাস্তা বলতেছে, দাবিটা হইল আমার মেয়ে দুইটারে আমার কোলে গুনিয়া টাইনা নিয়া আগুনের মধ্যে ফালাইয়া ভুনা করে দিলা। ওরে ফেরাউন, আমারে যদি ফালাও, তোমার কাছে দাবি হইল আমার কলিজার 2টা টুকরার আমারে একটা কবরের মধ্যে রাখবা, আলাদা কোনো কবরে রাখবা না। আল্লাহ যদি কবুল করে নেয়, আমার 2 মেয়ে আর আমি একটা কবরের মধ্যে থাকবো, বিনিময় আল্লাহ কবর জান্নাতের বাগান বানায় দিবে। ওরে মুসলমান, জানো না আমরা হয়তোবা সন্তানকে ভালোবাসি না, বা সন্তান আমাদেরকে ভালোবাসে না। এরম বাবা মা আছে, সন্তান বছর হয়ে গেল ঢাকার শহর থাকে, সন্তান হয়ে গেল বিদেশ গেছে, মা বাবার খবর নেয় না। শ্বশুর শাশুড়ির নামে ওমরা করে, শ্বশুর শাশুড়ির জন্য খাবার পাঠায়, পোশাক পাঠায়, মা বাবার খবর নেয় না। এরম সন্তান আছে না না? কুমিল্লার ঘটনা পড়লাম। ছেলে বড় চাকরিজীবী, ঢাকার শহর চাকরি করে, বাবার খবর নেয় না। এলাকার মানুষ পাঠাইলো ছেলেটারে, ছেলের বাবারে ঢাকার শহর গিয়ে একটু খবর নিয়ে দেখো, তোমার সন্তান কত বড় চাকরিজীবী, বাড়ির গাড়ি মালিকের বাড়ির মালিক হয়ে গেল। ছেলের বাবা মনের খুশি নিয়া ছেলে যেই জিনিস পছন্দ করে ওই জিনিস পাক করে হাতের মধ্যে ব্যাগ নিয়ে ঢাকার শহর। ওই ছেলের বড় বিল্ডিং এর সামনে হাজির। দারোয়ানকে বলে, দারোয়ান, বড় সাহেব যিনি চাকরি করে অমুক তার নাম, আমার একটু দেখা করার সুযোগ করে দাও। দারোয়ান কয়, মুরব্বি দাঁড়াও, আগে আমি আমার সাহেবের সাথে জিজ্ঞাসা করে দেখি। সাহেব সিসি ক্যামেরায় তাকে দেখে, বাবার চেহারা ভালো না, পোশাক অত সুন্দর না। দারোয়ানকে বলে, দারোয়ান, আমার কাছ থেকে 500 টাকা নিয়া সামনের মুসাফিরকে দিয়া দাও, ঘরে আসার সুযোগ দেওয়া যাবে না। নাউজুবিল্লাহ বলে। বাবার মনে বড় কষ্ট, টাকার নোটা হাতে নিয়া দারোয়ানকে বলে, দারোয়ান, আমি তো আসছি ওই স্যারের সাথে দেখা করব, আমার টাকার প্রয়োজন নাই।
দারোয়ান কয় আমার স্যারে আপনার জন্য 500 টাকার নোট দিয়েছে। স্যারের জীবনে ইতিহাস নাই যেই স্যারে 1000 টাকা 500 টাকা দান করে। কোন মুসাফির আইলে তারাইয়া দেয়, সর্বোচ্চ 10 টাকা দেয়। মুরব্বী তোমারে 500 দিছে, তোমার মন বড় ভালো থাকার কথা। মুরব্বী ডাক দিয়ে কয় আমার টাকার দরকার নাই। মনে কষ্ট নিয়ে বাড়ি দিয়ে যখন বিবির কাছে বলছে, বিবি একটা চিৎকার মেরেছে, এই সন্তানটারে আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে রাখলাম, এই সন্তান আমার কলিজায় লাগতে মেরে আমার কলিজাটা ব্যথা বানায় দিল। আজকে ওই সন্তান বাবারে তার বাড়ির সামনে দিয়ে তাড়াইয়া দিল। বাবা এখন রিক্সা চালায়, রাত্রিবেলা দিনের বেলা চালায় না। এই জন্য এলাকার মানুষ বলে তোমার সন্তান তো বড় চাকরিজীবী, রিক্সা চালাও কেন? এই জন্য মানুষ যেন না দেখে রাত্রিবেলা রিক্সা চালায়। আল্লাহর কুদরত, সন্তানরা জুমার নামাজ পড়ার জন্য ঢাকার গুলশান আজাদ মসজিদে গেলেন। আল্লাহর ওলি নামাজে বয়ান করেছে পিতা মাতার খেদমতের জন্য। আরে বাবা শুনে নাও, আমাদের ডাক্তার সিরাজুল ইসলাম সিরাজির বয়ানের মধ্যে পাইলাম পদ্মা নদী পার হয়ে আসতেছে ফেরিতে, এমন সময় দেখে ছোট্ট একটা বাচ্চা কান্না করে। সামনে যেয়ে দেখে অ্যাম্বুলেন্সের মধ্যে লেখা আছে লাশবাহী গাড়ি। যখন ডালাটা খুললো, ছোট্ট একটা সন্তান বাপের হাত কামড়ায়, আর হাত কামড়ায়, চেহারা কামড়ায়, আর কয় আব্বু তুই ভালো না, আমার মায়ের কেন বাক্সের মধ্যে ভুইরা রাখছো? আরে বাক্স খুলে দাও, আমি আমার মায়ের দুধ খাবো। আব্বা তুই নষ্ট হয়ে গেলি কেন? আল্লাহর ওলি বয়ান করেছে, ওই বয়ান শুনে কত মানুষ কান্না করেছিল। কয় পাশে আর একটা লোক দাঁড়াই আছে, হাতের ব্যাগের মধ্যে মালামাল দেখা যায়। আমি দেখলাম লোকটা কান্না করে, জিজ্ঞেস করলাম যে এই লোক মারা গেছে, তোমার কিছু হয় কিনা? কয় আমার কিছু হয় না হুজুর, ঢাকার শহর গার্মেন্টে চাকরি করি আমি প্রত্যেক মাসে আমার মায়ের সাথে দেখা করার জন্য যাই। আজকে যখন ছেলেটা মায়ের জন্য কান্দে, ওই দৃশ্য দেখে আমি চোখের পানি রাখতে পারি না। এবার হুজুর ওই লাশবাহী গাড়ির মধ্যে দেখতেছে আলাদা একটা জায়গা, লোকটা দাঁড়িয়ে আছে, শরীর থেকে রক্ত পড়ে। হুজুরের কাছে দোয়া চাই, হুজুর দোয়া করবেন কোন বাবার সামনে যেন তার স্ত্রী মারা না যায়। কোন বাবা পারে না তার সন্তানকে সান্ত্বনা দেওয়ার জন্য। এই জন্য বলছি, ছেলেটা বয়ান শুই না বাড়ির উদ্দেশ্যে রওনা করলো, এখন ক্ষমা চাইবে। আল্লাহর কুদরত, বাড়ি যাবে 3-4 মাইল দূরে একটা বাজার। শীতের মধ্যে দেখে এক লোক বাজারের মধ্যে রিক্সা চালায় রাত্রিবেলা। আল্লাহর বান্দা রিক্সায় উঠলো, কয় তাড়াতাড়ি চলো আমি বাড়ি যাব। লোকটার মাথার মধ্যে রুমাল পেঁচানো, শুধু চক্ষু দুইটা বাইর করা, যিনি রিক্সাওয়ালা। রিক্সা ওঠার পরে কয় তাড়াতাড়ি চালাও, তাড়াতাড়ি চালাও। যখন ছেলের কণ্ঠ বাবার কানের মধ্যে গেছে, বাবা রিক্সার প্যাডেল বন্ধ করে দিছে। আল্লাহু আকবার বলে। ওই ছেলে ডাক দিয়ে কয় মুরব্বি এত রাত্র পর্যন্ত রিক্সা চালাও কেন? কারণ কি? কয় আমার একটা ছেলে আছে ঢাকার শহর চাকরি করে, বড় টাকার মালিক, গাড়ির মালিক হয়ে গেল। আমি যদি দিনের বেলা রিক্সা নিয়ে নামি, আমার এলাকার মানুষ ধিক্কার দেয়, রাত্রিবেলার জন্য রিক্সা চালায়। ওই ছেলেটা যখন কথা শুরু করলো, বারবার প্রশ্ন করে, বাবার রিক্সার প্যাডেলটা আস্তে আস্তে বন্ধ হয়ে গেল। রিক্সা থেকে নাইমা বলে বাজান আপনি কোথায় যাবেন? বলে আমি অমুক জায়গায়, আমার বাবার নাম অমুক। এই কথা বলার পর বাবা রিক্সা থেকে নাইমা ছেলেটারে জড়াইয়া ধইরা কয়, কতদিন হয়ে গেল তোর কপালে চুমু দেই নাই, মাথার মধ্যে হাত বুলাই নাই, আমি তোর বাবা, চল বাড়ির মধ্যে যাবে। রিক্সা তুইয়া সন্তান নিয়ে বাড়ি যায়। রাত্র গভীর, ঘরের মধ্যে যখন ঢোকে, আপন সময় শোনে, যায় নামাজে বৈশা মা সন্তানের জন্য কান্দে আর কয়, মাওলা গো, আমার সন্তান যেই জায়গায় থাকবে তুমি নিরাপদে রাখিও। আমার ওই সন্তান যদি কোনো আঘাত পায়, আমি মায়ের মনে মানবে না। আল্লাহর বান্দারা, সন্তানের জন্য বাবা মার মায়া আছে না নাই?
আমার নবীও তো হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে কত ভালোবাসতেন। আল্লাহ নবীর সামনে হাসান হুসাইন এসে বলে, নানা ভাই তোমার মেয়েটা আগের মতো নাই, নষ্ট হয়ে গেছে, এখন খাবার দেয় না। আল্লাহ নবীর কাছে যখন নালিশ দেয়, হযরত হাসান হুসাইনের কথা শুনে নবী আমার বললেন, ওরে হাসান হুসাইন, তোমার মায়ের বিরুদ্ধে নালিশ দিও না, কারণ তোমার মা দুনিয়ার কোনো সাধারণ মা না। তোমার মা যদি জান্নাতের তালা না খোলে, দুনিয়ার কোন মহিলা জান্নাতে যাইতে পারবে না, পারবে না, পারবে না। আল্লাহু আকবার বলে। নবী আমার বললেন, কার বিরুদ্ধে নালিশ দাও? নবী আমার ইন্তেকালের পর 6 মাস পরে রমজান মাসে ফাতেমার সাথে দেখা দেয়। আল্লাহ নবী ফাতেমার ঘরের সামনে আয়েশা হাঁটতেছে নবীর ইন্তেকালের পরে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কিতাবের মধ্যে আসছে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা স্বপ্নের মধ্যে দেখলেন নবী আবার আসছে। ফাতেমা বললেন, আব্বু তুমি এত রাত্রে আমার ঘরের সামনে আসলা কি জন্য? নবী আমার বললেন, ফাতেমা আজকে তুমি দুনিয়ায় সেহরি খাইবা, জান্নাতে আমার সাথে একসাথে ইফতার করবা। ফাতেমা কান্দে আর কয়, আব্বু আমি বুঝলাম, আমি ফাতেমা মনে হয় আর দুনিয়ায় বাঁচবো না। হযরত আলী ঘরের মধ্যে আসলেন। ফাতেমা আলীর হাত ধরে কয়, আলী রে, আমার সন্তান দুইটা কই? জীবনের শেষ মুহূর্ত হাত দুইটা তাদের মাথার উপর রাখবো, আমি আমার সন্তানের জন্য দোয়া করে যাব। হযরত আলী কয়, তুমি পাগলের মতো কি বলো? কয়, আলী রে, আমি আর বাঁচবো না, আমার আব্বু আমারে নেওয়ার জন্য আসছে। আরে আলী, আজকে দেখলাম আমার আব্বু আমার ঘরের সামনে এসে আমারে ডাক দিয়ে কয়, ফাতেমা দুনিয়ায় সেহরি খাইবা, জান্নাতে আমার সাথে একসাথে ইফতার করবা। আমি বুঝলাম আমি আর বাঁচবো না, আমার বাবা চলে গেল। ও আলী, এই স্বপ্নের তাবির কি হবে? হযরত আলী ফাতেমার হাত ধরে কান্দে আর কয়, ফাতেমা আমার উপর দাবি রাখবা না রে ফাতেমা, কারণ আমি জানি তোমার স্বপ্নের তাবির হইল তুমি আর দুনিয়ায় বাঁচবা না। ও ফাতেমা, 3 বেলা খাবার দিতে পারি নাই, আমার সংসারে কত কষ্ট করলাম, আমারে মাফ করে দাও। হযরত আলীও কান্দে, ফাতেমাও কান্দে। হাসান হোসেন ঘর থেকে আইসা আল্লাহর নবীর মেয়ে ফাতেমার চেহারার দিকে তাকাইয়া কান্না দেখে বলে, মাগো তুমি কান্দো কেন? তোমার কান্না দেখলে সহ্য করতে পারি না। আম্মু কান্না করো কেন? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, আরে হাসান হোসেন, তোমার আম্মুর কাছে প্রশ্ন করিও না কান্নার কারণ। তোমার নানা ভাই রাত্রিবেলা কি স্বপ্নে দেখাইলো, এই কান্নার কারণ তোমার নানা ভাই রওজার কাছে যাইয়া জিজ্ঞাসা করো। হাসান হোসেন 2 ভাই হাত ধরে রাসূলের রওজার পাশে যাইয়া সালাম দিয়ে কয়, নানা ভাই, ও নানা ভাই, আমার আম্মুর যে স্বপ্ন দেখাইলা, যে কারণে আমার আম্মু কান্না করে, কি স্বপ্ন দেখাইলা? আল্লাহর কুদরত, নবী আমার রওজা থেকে আওয়াজ দেওয়া শুরু করেছে, এ হাসান হোসেন তাড়াতাড়ি দরুদ দাও, আর দাঁড়িয়ে থাকো না আমার রওজার পাশে, কারণ আমার রওজার পাশে তুমি আসতে পারবার সময় আছে। তোমার মায়ের চেহারা দেখা নাও, তোমার মা আর দুনিয়ায় বাঁচবে না, বাঁচবে না, বাঁচবে না। আল্লাহু আকবার বলেন। হাসান হোসেন সামনে এসে দেখে ফাতেমা কান্দে। মাগো, আমার নানা ভাই রওজার পাশ থেকে আওয়াজ পাইলাম তুমি নাকি বাঁচবা না। আল্লাহ নবীর মেয়ে ফাতেমা হাসান হোসেনের হাত ধইরা আলীর হাতে উঠাইয়া দেয়, আলী রে, আমি কিন্তু বাঁচবো না, আমার কলিজার টুকরা 2টা তোমার কাছে আমানত রেখে গেলাম। আরে আলী শুনবা, আমি যখন মারা যাব, তুমি দ্বিতীয় বিবাহ করলে করিও, সমস্যা নাই। দ্বিতীয় স্ত্রীর কাছে 6 দিন সময় দেওয়া, সপ্তাহে একটা দিন আমার কলিজার টুকরাকে বুকের মধ্যে নিয়ে ঘুমায়া থাকবা, আমি ফাতেমার জীবন ধন্য হয়ে যাবে। সন্তানের মধ্যে মা বাবার মায়া আছে না নাই?
আরে আল্লাহর বান্দা মনে আছে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি মহিলার সামনে যাইয়া জিজ্ঞাসা করে মা গো আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করলো, জিজ্ঞাসার প্রতি উত্তরে কি আওয়াজ আইলো? বলতেছিলাম ফেরাউনের তিনটা মেয়েরে তৈলের দাগের মধ্যে ফালাইলো। এবার ফেরাউনের দাসী কয় আমারও ফালাইতে পারো, শর্ত হইল তিনটা লাশ এক কবরের মধ্যে রাখবা। একটা কবরের মধ্যে রাখলো। ৪৫০০ বছর পরে যখন নবী আমার মেরাজের উদ্দেশ্যে রওনা করলো, হঠাৎ করে দেখে একটা জায়গা থেকে জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়। নবী আমার বললেন জিবরিল মনে হয় জান্নাতের কাছাকাছি চলে আসছি। আরে জিবরিল আমি এই জায়গায় জান্নাতের ঘ্রাণ পাইতেছি। আল্লাহর নবী এই কথা বলার পর জিবরিল আমিন বললেন নবী শুনে নাও, এটা দুনিয়ার কোন জান্নাত না, এটা হলো ফেরাউনের দাসী মাস্তার কবর। তিনটা লাশ এই কবরের মধ্যে আছে। কিয়ামত পর্যন্ত এই কবর থেকে জান্নাতের ঘ্রাণ আসতে থাকবে। ওই ফেরাউনের দাসী বলতেছে কতদিন ফেরাউন আমার আওয়াজ পাইয়া বলে তুমি আমারে জিজ্ঞাসা করেছো তুমি কি খাও? আমারে আল্লাহ খাওয়ায়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা আওয়াজ দিয়া বলবেন রিজিকের মালিক কে? আল্লাহ। আরো জোরে কে? আল্লাহ। আল্লাহর নবীর দর্শন পায় নাই। ওয়াসকুরুনি নামে একজন লোক ছিল, রাসূলের দেখতে যাইবে, মায়ের খেদমত করার কারণে যাইতে পারে নাই। কুররাতুল ওয়াইজিন কিতাবের মধ্যে আসছে আল্লাহর ওলি মায়ের খেদমত করেছে। আমার নবী মাঝে মাঝে পূর্ব দিকে ফিরিয়া শ্বাস টান দিত আর ছাড়তো। হযরত ওমর কয় নবী গো আপনি মাঝে মাঝে শ্বাসটাই না কিসের ঘ্রাণ পান? কয় আমি পূর্ব দিকে আমার অস্কুরুনির ঘ্রাণ পাইতেছি। দিও দেখা মরণ কালে হে প্রিয় নবী, অন্তর আমার হবে শীতল দেখে তোমারি ছবি। দিও দেখা মরণ কালে হে প্রিয় নবী। আল্লাহু আকবার বলেন। আমরা কারা কারা নবীরে ভালোবাসি দুই হাত জাগাইয়া দেখাই। তোমায় আমি ভালোবাসি ও গো নবীজি, তোমায় ভালোবেসে আমি হতে চাই না জি। তোমায় পাবো বলে নবী রাত্রি দিন ভাবি, অন্তর আমার হবে শীতল দেখে তোমারি ছবি। দিও দেখা মরণ কালে হে প্রিয় নবী। আল্লাহু আকবার। ওয়াসকুরুনি রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে আমার নবী বলেছেন আমি আমার উম্মতের ঘ্রাণ পাই এই জায়গায় বসে। আল্লাহর নবী নিজের জুব্বা পাগড়ি নিজের টুপি মোবারক ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলে যান আরে ওমর আমি ইন্তেকালের পরে আমার জামা পাবে হযরত ওয়াসকুরুনি। জোরে কান সুবহানাল্লাহ। ওমর আমার এই জুব্বা হযরত ওয়াসকুরুনিকে পৌঁছে দিও। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবীর ইন্তেকালের পরে ওমর জুব্বা মোবারক একটা ব্যাগের মধ্যে লইয়া সিরিয়া চলে গেল হযরত ওয়াসকুরুনিকে দেখার জন্য। যাইয়া জিজ্ঞেস করে এলাকার মধ্যে এমন একটা লোক আছে যেই লোকটার একটা দাঁতও নাই, নবীর ভালোবাসায় সব দাঁত ফালাইয়া দিছে। যাইয়া দেখে ছোট্ট একটা কুড়ে ঘর, হযরত ওয়াসকুরুনি ওই জায়গায় বসবাস করে। ওমর জিজ্ঞেস করে ওয়াসকুরুনি আমরা রাসূলের সাহাবী, রাসূলের জুব্বা পাই নাই, তুমি পাইলা কেমনে আমার একটু শোনায়া দাও। ওয়াসকুরুনি কয় ওমর
তোমার মুখের দিকে তাকায়া দেখলাম তোমার দাঁতগুলো এখন পর্যন্ত আসছে। ওরে ওমর, আমি যখন শুনলাম আমার নবীর দন্ত মোবারক উহুদের ময়দানে শহীদ হয়ে গেল, আমি ওমর পাগল পারা, আমি অস্কুরুনি পাগল পারা হইয়া দৌড়া মনে মনে ভাবলাম আমার রসুলের মুখে দাঁত থাকবে না, আমার মুখে কেন দাঁত? হাতের মধ্যে পাথর নিয়ে আমার কাঁচা দাঁতের উপরে এমন জোরে আঘাত করলাম, আমার একটা দাঁত জমিনের মধ্যে পড়ে যায়। দ্বিতীয়বার বুঝলাম রসুলের কোন দাঁত পড়লো জানি না, আর একটা দাঁত ফালাইলাম। একে একে আমি অস্করুনি 32টা দাঁত ফালাইয়া দিছি। ওমর কাওয়াজ করেনি, তাইলে তুমি রসুলকে দেখো নাই কেমনে, রসুলের কাছে যাও নাই কেন? আমার বৃদ্ধা মা দুনিয়ার মধ্যে জীবিত ছিল, রাত্রিবেলা ওযু করে দিতাম, আমার আম্মা তাহাজ্জুদ নামাজ পড়ে আমার জন্য দোয়া করত, মাঝে মাঝে নবীর জিয়ারতের উদ্দেশ্যে রওনা হইতাম, আমার আম্মা বলতো যাওয়া লাগবে না, তুমি আমার খেদমত করো, রসুল তোমার ঘরে আসবে, ঘরে আসবে, ঘরে আসবে। ওরে ওমর শুনে না, আমি রসুলকে স্বপ্ন যোগে এমন কোন দিন নাই, এমন কোন রাত্রি নাই প্র্যাকটিক্যালে না দেখলো স্বপ্ন যোগে দেখেছি। নারায়ে তাকবীর। আমি আমার মা ইন্তেকালের পরে আমার জন্য দোয়া দিয়ে গেছে আর বলছে, আয় আল্লাহ আমার সন্তান সব সময় জিকির আজকার করবে, তুমি গায়বী মদদ থেকে খানা পৌঁছে দিও। কিতাবের মধ্যে আসছে ওয়াজকুরুনির মা মারা যাওয়ার সময় একটা রুটি দিয়ে গেছে, এক গ্লাস পানি দিয়ে গেছে। ওয়াজকুরুনি বলে আমি ওই রুটিটার অর্ধেক খাইলাম সেহরির সময়, বাকি অর্ধেক খাবো ইফতারের সময়, অর্ধেক রুটি খাইলাম। আমার মাকে দাফন করিয়া রোজা রাখার নিয়তে আমি রুটি অর্ধেক খাইলাম, আর অর্ধেক পানি খাইয়া যখন রুটি ঢাইকা রাখলাম, অর্ধেক রুটি দিয়ে আমি ইফতার করব। হঠাৎ রুটির সামনে আজানের আগে আগে যাই ইফতার করার জন্য যখন রওনা করলাম, আল্লাহর কুদরত, রুটি রাখছি অর্ধেক, এখন দেখি অর্ধেক না, আমার রুটি পুরা হয়ে গেছে। সুবহানাল্লাহ, আরো জোরে কর। পানি রাখলাম অর্ধেক গ্লাস, পানি দেখি পুরা হয়ে গেছে। আমি একটা কাজ করলাম, ওই জায়গা থেকে অর্ধেকটা রুটি কাইটা আমি ইফতার করলাম, আর অর্ধেক রাখলাম আগামীকালকে সেহরি খাইব। সেহরির সময় যায় দেখি রুটি পুরা হয়ে গেছে। একটা রুটি আর এক গ্লাস পানি দিয়ে আমি ওয়াজকুরুনি 30 বছর পর্যন্ত রোজা রাখছি, রোজা রাখছি, রোজা রাখছি। আল্লাহু আকবার বলে। এক গ্লাস পানি দিয়ে 30 বছর, একটা রুটি দিয়ে 30 বছর, 30 বছরের মধ্যে রুটির একটা অংশ কমে নাই, কমে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রিজিকের মালিক, রিজিক আল্লাহ পৌঁছে দিতে পারে কি পারে না? আব্দুল্লাহ ইবনে মুবারক মহিলার কাছে বলে, মাগো এখন বুঝতে পারলাম আল্লাহ জান্নাত থেকে তোমার জন্য খাবার পাঠায়া দেয়। কি মনে আছে ঘটনা? কষ্ট হইতেছে আপনাদের? আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, আমার কাছে কিছু খাওন আছে, আপনি খাইবেন, আমার জন্য একটু দোয়া করবেন। মহিলা আবার কোরআনের একটা আয়াত তেলাওয়াত করছে, জোরে কোন সুবহানাল্লাহ। আয়াত ছাড়া কোনো কথা নাই। ওয়া আনতাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আব্দুল্লাহ ইবনে মুবারক কয়, কেমন মহিলা রমজান ছাড়াও তো রোজা রাখে যায়, রমজান মাস না, কিসের রোজা রাখলেন? এবার মহিলা কয়, ওমান তাতাওয়া খায়রান ফা ইন্নাল্লাহা শাকিরুন আলীম। রোজা যদি রাখো, রমজান মাস ছাড়া রোজা রাখা যায়। মনে রাখবা, রমজান মাস ছাড়া যদি রোজা রাখো, এক একটা রোজার বিনিময়ে আল্লাহ 10টা রোজার সওয়াব দান করে। আব্দুল্লাহ ইবনে মুবারক কয়, কেমন মানুষ আপনি, যেই কথা বলি খালি কোরআন দিয়ে বলেন, কোরআন দিয়ে বলেন, কোরআন ছাড়া কি কোনো কথা বলতে পারেন না? মহিলা আবার একটা আয়াত পড়লেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ।
মোবারক শুনবা, আল্লাহর বানানো দুইজন ফেরেশতা আছে, মাইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, তারা আমার সব কথাগুলো রেকর্ড করতেছে। কিরামা কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আব্দুল্লাহ ইবনে মুবারক কয়, আপনি যে কোরআন দিয়ে কথা বলেন, এ ছাড়া কি কোরআন কথা বলতে পারেন না? মহিলাকে আব্দুল্লাহ ইবনে মুবারক, শুনে নাও, আমার ঘরের মধ্যে আমার ছেলে কোরআন দিয়ে কথা বলে, আমার মেয়ে কোরআন দিয়ে কথা বলে, আমি 40 বছর পর্যন্ত অন্য কোনো কথা বলি নাই, আল্লাহর কোরআন দিয়া কথা বলছি। নারায়ে তাকবীর। এই জন্য বলি বন্ধু, আমার মধ্যে হিংসা আছে, অহংকার আছে, লোভ আছে, আছে না নাই? দেখেন এক একটা মানুষ এক একটা অন্যায়ের কারণে কত বছর কান্না করলো। আমাদের জীবনের অন্যার কোনো শেষ নাই, ঠিক কিনা বলেন? নবী সুলাইমান আল্লাহর বানানো একজন ফেরেশতা, আল্লাহর বানানো একজন পয়গম্বর, সারা দুনিয়া রাজত্ব করছে, তার মধ্যে একটু অহংকার ছিল। কি অহংকার? সুলাইমান নবীর আল্লাহ এমন একটা তখ্ত দান করছে, তখ্তটার মধ্যে 6 লক্ষ চেয়ার ছিল। না সুবহানাল্লাহ, আগামী বছর মাহফিলে কই কয় লক্ষ চেয়ার? এটা পাওয়ার আবার কারণ আছে। সুলাইমান আলাইহিস সালামের একটা ঘোড়া আছে, ওই ঘোড়াটা একটা কদম দিলে 270 মাইল দূরে যাইত। আরে ভাই কি মনে করেন, একটা ঘোড়ার কি শক্তি? 270 মাইল যেতে এক কদমে লাফটা দিত। একদিন সুলাইমান নবী ঘোড়াটারে সাজায় সাজায়, আসরের নামাজের সময় শেষ, সুলাইমান নবী টের পায় নাই। আল্লাহ কয়, সুলাইমান ঘোড়ার পিছনে বইরা নামাজটারে খুয়াইলা। কয়, নামাজ খুয়ানো যাবে না, আল্লাহ তুমি আসরের নামাজের সময় করে দাও। আস্তে আস্তে সূর্যটা উপরের দিকে উঠা আসরের নামাজের সময় হয়ে গেছে। আল্লাহ পারে না? পারে। সুলাইমান নবী কয়, এই ঘোড়ায় আমার নামাজটারে খাইলো, ঘোড়া আমি আর রাখবো না, আমি ঘোড়াটা আল্লাহর রাস্তায় দান করে দিলাম, গরিব মেহনতি মানুষকে দান করা হলো। ওই সময় ঘোড়ার গোশত খাওয়া যায় ছিল, ঘোড়াটা দান করার কারণে আল্লাহ খুশি হইয়া কয়, তুমি তোমার চড়ার বাহনটারে আল্লাহর রাস্তায় দান করছো, আমি আল্লাহ খুশি হইয়া, আমি আল্লাহ খুশি হইয়া তোমারে এমন তখ্ত সুলাইমানি দান করব, যেটা জমিনে থাকবে না, আসমানে উড়ে উড়ে সারা দুনিয়া দেখবা। সুলাইমান নবীর তখ্তের মধ্যে 600 ছিল চেয়ার, ডান পাশে বসত জিন, বাম পাশে মানুষ, এরম বসা। তারা যখন রওনা করত, একটা ঘন্টার মধ্যে সারা দুনিয়া ঘুরে আসতে পারত। এখন সুলাইমান নবীর বিবাহ করাইবে, মেয়ে দেখে, সবাই মেয়ে দেখতেছে, সুলাইমান নবী কয়, আর একটু ভালো দেখো, আর একটু ভালো দেখো। আমরা বলি না, এখন পর্যন্ত বিবাহ করে নাই, বাদশা হয়ে গেছে, বাদশারে বিবাহ করাইবে। হঠাৎ মেয়ে বাঁচতে বাঁচতে এই খবর চলে গেল পল্লী এলাকায়, মাছ ধরে যে এলাকার মধ্যে, ওই এলাকায় খবর চলে গেল। একজন মহিলা মেয়ের মাথা আশ্রয় দেয় আর কয়, ও মেয়ে, সুলাইমান নবীর জন্য একটু দোয়া করিও। সে মেয়ে দেখতেছে কোনো মেয়ে পছন্দ হয় না, তুমি দোয়া করবা, দোয়ার বিনিময়ে আল্লাহ একটা সুন্দরী মেয়ের ব্যবস্থা করে দিবে। মেয়েটা পিছনের দিকে তাকাইয়া মাকে বলে, মা গো, আমার প্রস্তাবটা একটু সুলাইমান নবীর কাছে দাও, যদি আমার প্রস্তাব দাও, মনে হয় সুলাইমান নবী আমারে বিবাহ করতে পারে। ওই মেয়ের বাবা মাছ ধরে, কি করে, মেয়ের মায়ের দেশে ঠোনা, এই যদি সুলাইমান নবী হনে তোর অবস্থা 12টা বাজাইবে। মেয়েটা কয়, মা গো, আল্লাহর পক্ষে কোনো অসাধ্য কাজ নাই, আল্লাহ পারে কি পারে না? মেয়ের বিশ্বাস ঠিক আছে নি? সুলাইমান নবীর কাছে যখন এই কথাটা চলে গেছে, সুলাইমান নবীকে, কি মাসুর মেয়ে আমার কাছে বিয়ে দেবে এমন প্রস্তাব হেনে চলে গেছে? আল্লাহর কাছে পছন্দ হয় নাই, আল্লাহর কাছে পছন্দ হয় নাই। এই কথা বলার পরে সুলাইমান নবীর পেটের মধ্যে কামড় দিয়েছে, কারণ তুচ্ছ মনে করছে, হিংসা। কি মনে করছে? তুচ্ছ। পেটের মধ্যে কামড় দিয়েছে, বল গেছে টয়লেটে। সুলাইমান নবীর একটা আংটি ছিল, ওই আংটিটা হাতে থাকলে জিন, ফেরেশতা, জিন জাতির দৈত্য, দানব সব সুলাইমান নবীর কথা শুনতো। সুবহানাল্লাহ, আইবে না জায়গায়, আপনারা মনে বুঝেন না। বস আংটিটা
এক খাদেমের কাছে দিয়া সুলাইমান নবীর পেটে কামড় দিয়েছে, টয়লেটে ঢুকছে। টয়লেটের মধ্যে পেটে কামড় দেওয়ার কারণে একটু সময় বেশি নিছে। এইদিকে একটা শয়তান আইয়া সুলাইমানের সূরত দইরা, যেই লোকের কাছে আংটি দিছে সুলাইমান নবীর সূরত দইরা কয় তাড়াতাড়ি আংটি দাও। এবার খাদেম সুলাইমান নবী মনে কইরা শয়তানের হাতে আংটি দিছে। শয়তান মানুষের প্রকাশ্য দুশমন, ঠিক কিনা বলেন? ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তান মানুষের বন্ধু না দুশমন? এক লোক কয় আমি একটু শয়তানের লগে আনতে পারতাম। কয়টা সূরা জিন 700 বার পর জিন শয়তান লগে আইছে। কি আইছে? এন্ড লগে আওয়ার পর গায় মিয়া তুমি আমারে লগে আনছো, কাম দেবা না? কয় কি কাজ দেবো তোরে বেটা? কয় কাজ না দিলে লাস্টের কাজ তোমার কল্লা টানিয়ে ছিটিয়েলাম। এন কয় ও মা এই জিনে নিয়ে লাভ হইলে কিন্তু আমারই মারতে চায়। লাস্টে থানবীর কাছে দেখা হুজুর জিন লগে আইনে তো বিপদে পড়ছে। কয় তাই একটা কাজ দেওয়া রে। কাজটা কি? ওই যে মামুন ভাইয়ের মসজিদের সামনে একটা কুত্তো হইয়া রয়েছে, এই কুত্তোটার লেজ টাইনে এই শয়তানটারে সোজা করতে পারে। আচ্ছা কুত্তোর লেজ ধরে যদি টানে সোজা হইবে? ওই শয়তানে কয় এটা কোনো ঘটনা না, যাইয়ে কুত্তোর লেজ ধরে 3 ঘন্টা টানছে। লেজ গুলো ছাড়িয়ে দিয়েছে, আস্তে বেহা হয়ে গেছে। আচ্ছা কুত্তোর লেজ সোজা না বাঁকা? লাস্টে চিন্তা করতেছে খালি খালি টানলে কাজ হবে না, দোকান দিয়ে সরিষার তৈরি আনলিয়া লেজ ধরে আবার 3 ঘন্টা টানছে। এমন দেখা যায় না, আবার ছাড়িয়ে দিলে বেহা হয়ে যায়। লাস্টে মাথা গরম হয়ে গেছে, এমন জোরে টান মারছে কুত্তো দিয়েছে প্রস্তাব করে, হেরবারও লেজ বেহা। লাস্টে একাই দিয়ে ধরছে কুত্তোর কল্লা, আর একাই দিয়ে ধরছে লেজ। এমন জোরে টান মারছে লেজ গেছে ছিট দিয়ে, এই সেরা লেজটাও বেহা। লাস্টে ওই লোকের দ্বারা দেখে বেড়া এমন কাম দিস, কিয়ামত টানলে কাম হইবে না, আমি গেলাম সালাম দিয়ে যাই, আর তোর দ্বারা আর জীবনে এমন। তা শয়তান মানুষের বন্ধু না দুশমন? শয়তান যে কয় খাদেম আংটি দাও, আমি সুলাইমান সিংহাসনের মধ্যে যাইয়া বসব। কিতাবের মধ্যে আছে নকল সুলাইমান সিংহাসনে যাইয়া বইসা এলাকার মন্ত্রীদেরকে বয়, মন্ত্রীরা আর একটা শয়তান বের হইছে, আমি সুলাইমানের সূরত ধরে আসে, নাউজুবিল্লাহ কর। নকল সুলাইমান কইতেছে আর একটা সুলাইমান আছে যে আমার মতোই দেখতে, খবরদার মাঝে মাঝে আমার সিংহাসন নেওয়ার জন্য আসে, মাঝে মাঝে আমারে ডিস্টার্ব করে। ওই নকল সুলাইমানরে যদি পাও তার হাড্ডি ভেঙে দেবা, হাড্ডি ভেঙে দেবা যেন হাঁটা চলা করতে না পারে। সুলাইমান নবী টয়লেট করে বাইরেইয়া আংটি দে, এই মিয়া কি কর, আমি আংটি নিলেন না? আসলে আংটি তো শয়তানে লয়ে গেছে। সুলাইমান নবী বুঝছে কাম তো ঘুষ, এক দৌড় দিতেছে যাইয়া সিংহাসনে উঠবে। এখন পর্যা তো দাঁড়াই রয়েছে লাডি লইয়া ফিরাইবে। এখন আসল সুলাইমানের ফিরাইয়া ব্যান ভরিয়া পাঠাই দিছে নদীর পারে। ওই নদীর পারে নিয়ে ফালাইয়া দাও। আসলটারে না নকলটারে? আসলটারে। মাইডি খাইছে কায়দা মতো। পল্লী এলাকার মধ্যে একজন মাছরে মাছ ধরে জেলে মানুষ বাড়ির দিকে রওনা করলো, মাছ নিয়ে বাড়ি যাইতেছে। এমন সময় দেখে সূর্যের তাপ জমিনের মধ্যে পড়তেছে, উত্তপ্ত বালুকণা গরম হয়ে গেছে। এমন সময় একটা মেঘের ছায়া নামতে 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 এক জায়গায় দাঁড়াইয়া রইছে। কয় আমি সম্মুখ পানে অগ্রসর হইলাম মেঘের ছায়াটা দেখার জন্য। হঠাৎ করে দেখি একটা লোক ওই জায়গায় পড়ে আছে, গায়ের মধ্যে দাগ দেখা যায়, মাইরের দাগ, বেহুশ অবস্থায়। আমি সামনে গেলাম, একটু নদীর পানি নিয়ে তার মাথার মধ্যে দেওয়ার সাথে সাথে ওই ব্যক্তি হুশের মধ্যে চলে আসছে। আল্লাহ নবী সুলাইমানের মেঘে ছায়া দেয়, জোরে কোন সুবহানাল্লাহ। সুলাইমান নবী হুশে আসার পরে কয় আমি এ জায়গায় কেন, আমার গায়ের মধ্যে দাগ কেন দেখা যায়? মাছকে জিজ্ঞেস করে আমি এ জায়গায় কেন? জেলে কয় আল্লাহর কসম আমি সুলাইমান নবীর উম্মত, কোনদিন মিথ্যা কথা বলি না। কার সাথে বলে? সুলাইমান নবীর সাথে বলে আমি সুলাইমান নবীর উম্মত, কোনদিন মিথ্যা কথা বলি না। আল্লাহু আকবার বলে। সুলাইমান নবী এখন বেহুশ হয়ে গেছে, মাঝে মাঝে হুশে আসে, মাঝে মাঝে বেহুশ হইছে। মানে কি হইতেছে টের পায় না। সুলাইমান নবীকে জেলে হাতে ধরে নিয়ে গেল বাড়িতে। আল্লাহর কুদরত, বাড়িতে নেওয়ার পরে সুলাইমান নবীর সাথে এখন জেলের সাথে সুলাইমান নবী নদীতে মাছ ধরার জন্য যায়। জাল মারে, প্রথম দিন যে মাছ পাইছে আজকে তার চেয়ে 10 গুণ মাছ পাইছে।
বরকত আছে না নাই? আলা ইয়ালামু মান খালাকা ওয়া হুয়াল লাতীফুল খাবীর। এ মুসলমান, তাকবীরের আওয়াজ যত জোরে হবে বয়ান তত ভালো হবে। আমি আর একটা আয়াত পড়বো। আমার মুমিন মুসলমান ইমানদার বাবাজিরা দুই হাত জায়গায় তাকবীর দিবেন। আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াল গফুরুল ওয়াদুদুল আরশিল মাজিদ। সুলাইমান নবীর লইয়ে গেল। সুলাইমান নবী 1 বছর পর্যন্ত ওই বাড়িতে কাজ করে, শুধু মাছ ধরে। এমন মাছ পাইলো, এলাকার মধ্যে জেলে ছিল গরিব, 1 বছরের মধ্যে এলাকার সবার চেয়ে ধনী হয়ে গেছে। আল্লাহ বানাইতে পারে কি পারে না? কিতাবের মধ্যে আছে ওই বেটার একটা মেয়ে ছিল, ওই জেলে তো মেয়ে ছিল, যেই মেয়েটারে ঠোনা দিয়া মায়ে ব্যথা দিয়েছে, ওই জেলেটা লইয়া গেল সুলাইমান নবীর বাড়িতে। 1 বছর পরে সুলাইমান নবীরে কইতেছে, বাজার তোমার কাছে একটা আমি আবদার করব, রাখবা কিনা? কয় কি আবদার? কয় আমার মেয়েটা তোমার কাছে বিবাহ দিতে চাই। সুলাইমান নবীকে আমি রাজি আছি, কিন্তু এই যে সুলাইমান নবী জেলে কিন্তু চেনে নাই, জেলের বিবিও চেনে নাই। জেলের বউ কয়, আমাকে টাকা পয়সার অভাব আছে, যে বেটা আমার কাজ করছে হ্যাঁ তারে মাইয়ে দিন, মাইয়ে দিব আরো ভালো বংশের কাছে। মহিলা মানুষ বোঝেন না, তার কাছে মেয়ে বিবাহ দেওয়া যাবে না। কিন্তু জেলে তো সেনছে, ছেলেটা আসার কারণে মাছ বাড়ছে না কমছে? সম্পদ বাড়ছে না কমছে? এই মেয়ের কাছে, এই ছেলের কাছেই তো মেয়ে দেব। বাজারে গেল, স্ত্রীর জন্য শাড়ি কিনছে, স্ত্রীর জন্য চুড়ি কিনছে, কানের জন্য জিনিস কিনছে, নাকের জন্য কিনছে, মিষ্টিও 1 কেজি কিনা রাত্রিবেলা স্ত্রীর মুখের মধ্যে মিষ্টি দিয়েছে, শাড়ি হাতের মধ্যে দিয়েছে। বিবি আমার একটা কথা রাখবা কিনা বলো? বিবি বুঝতে পারছে স্বামী তুমি কি কবা। কয় তোমার মেয়ে তুমি যেই জায়গায় বিবাহ দাও আমার কোনো আপত্তি নাই। সুলাইমান নবীর সাথে বিবাহ হয়ে গেল, এখন পর্যন্ত বাসর রাত হলো না। সকালবেলা জেলে যাইবে মাছ ধরার জন্য। সুলাইমান নবীর ডাক দেয়, জামাই আসেন, মাছ ধরতে নদীর মধ্যে যাব। আগে আনলে কামলা, এখন হয়েছে কি জামাই রে হাতে প্রথম দিনই মাছ ধরতে লেগেছে, বোঝেন না? শ্বশুরে এখন শাশুড়ি কয়, তুমি কি আহাম্মক হয়ে গেলে নাকি? কালকে বিবাহ হইল, আজকে তো আর কামের লোক নাই, আজকে আমাদের কি হয়েছে? জামাইরে লইয়া যাওয়া যাবে না। আল্লাহর কুদরত, যেই দিন জামাই মাছ ধরতে যায় নাই, ওই দিন একটা মাছও পায় না। পাইবে কেমনে? এইদিকে তো নকল সুলাইমান দেশ চালায়। তৈলের দাম বাড়ছে, পেঁয়াজের দাম বাড়ছে, চাউলের দাম বাড়ছে, কথা কান্নাকা। অন্য অন্য জাতিরে কয় ঘটনা কি 30 টাকা তৈল কিনতাম, এখন ওই তিলে 130 টাকা হয়ে গেল। এখন নকল সুলাইমান যিনি শয়তানে কয়, যারা যারা আন্দোলন করবে, সংগ্রাম করবে, তাদের চামড়া উড়িয়ে তৈল বের করবো। কথা কান্নাকা কওয়া যাইবে না, সব যাইবে না, খাইতে হইবে। মুসলমান গরিব, মুসলমান কি খাইবা চিন্তা করে দেখো। নকল সুলাইমান তো বসছে সিংহাসনে। জিন জাতি ভালো করে তাকায়া দেখে, আমাদের সুলাইমান যদি হইতো, তৈলের দাম বাড়াইতো না, মাছের দাম বাড়াইতো না, সে চাউলের দাম বাড়াইতো না। এখন দিয়ে আমার উপর জুলুম শুরু করছে, কিনে খাইতে পারি না, একদিন বদলা দেই 500, বাজার লাগে 800 টাকার। ঠিক কিনা বলেন? আরে যদি সত্য কই, ঠিক তো জোরে কইবেন, ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন। এখন চিন্তা করতেছে, এ কেমন সুলাইমান? যেই খাদেমের হাতে আংটিটা ছিল, সে একটু সুলাইমান শয়তানের দিকে তাকাই দেখছে, কয় এটা তো আসল না, নকল সুলাইমান এখন দেশ চালায়। জোরে একটা ধাওয়া মারছে বর নকল সুলাইমান আংটি ফেলাইয়া দৌড় মারছে। আল্লাহু আকবার বলেন। কয় আংটি থাকলে আমারে ধরবে। আংটিটা নদীর মধ্যে ফেলাইয়া দিল। আস্তে করে একটা মাছ আংটিটারে গিলিয়ে ফেলাইছে। ওই মাছটা যেই দিকে যায়, নদীর সব মাছ ওই দিকে যায়। এই জন্য মাছ ছিল একদিকে, জেলে মাছ ধরতে গেছে আর একদিকে, একটা মাছও ওঠে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আর মন বেজার করে খারই হুদা, খারই বসে হুদা খারই নিয়ে বাড়িতে রওনা করছে, মাছ তো নাই।
স্ত্রী দেখে স্ত্রী মাছ তো পাইলাম না, স্ত্রী কইছি না এই ছেলের কাছে মাইয়ে দেওয়া লাগবে না, যেই দিন মাইয়ে দিছো পরের দিনই ভাড়া শুরু হয়েছে, মাছ একটা ভাও নাই। মহিলারা বোঝেন না, পোল্ট্রি লইতে সময় লাগে। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল, অন্যকে তার দিকে আশেক বানায়, দেশটা আজি ধ্বংস নারীর বেপরদায়। দেশটা আজি ধ্বংস নারীর বেপরদায়। কেমনে বুঝবেন? গেল বছর রমজান মাসে একটা মেয়ে সন্তান কোলে নিয়ে বাজার করতে গেছে মার্কেটে, গরমের মধ্যে বাজার করে মেয়েটা মরে রইছে, মাইয়া টের পায় না। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল, অন্যকে তার দিকে আশেক বানায়, দেশটা আজি ধ্বংস নারীর বেপরদায়। সদ্য খাসলাত মর্দের আদানানুষি, সোহবত সবিয়া ও রাগবাদ বাজানা। আরে আল্লাহর বান্দা মহিলা হান পড়লি লইছে, কয় জামাইদের মাইয়া দিছো, পরের দিন মাসে একটা ভাও নাই। এখন জামাই যাই, এখন শ্বশুর যাই, কয় জামাই আগামী কালকে তোমার মাছ ধরতে নদীতে নামা লাগবে না, তুমি খালি পারে বইয়া থাকবা, আমার আল্লাহ বরকত দিয়ে দিবে। আল্লাহর কুদরত, যাইয়া জাল মারছে, যে মাছটার পেটের মধ্যে আংটি ছিল, জালের মধ্যে মাছটা ঢুকছে, ওরে দেইখা দেইখা নদীর সব মাছ গুলো জেলের জালের মধ্যে ঢুকছে। আল্লাহু আকবার বলে। মাছ নিয়ে এসে উড়ান বোঝায়, এত মাছ কোনোদিন পায় নাই। স্ত্রী এখন ওই জেলের স্ত্রী করতেছে, জামাই একটা কি কয়, জামাই একটা। স্ত্রী দেখতেছে এত সম্পদ হয়ে গেল, লক্ষ্মী জামাই যাওয়ার কারণে মাছ বাড়ছে না কমছে? কি আপনার কষ্ট হইতেছে? মাছ বেড়ে গেল। দুপুর বেলা মাছগুলো পাঠাবে বাজারে বিক্রি করার জন্য, একটা মাছ দিল ঘরের মধ্যে কুইটা পাক করে সুলাইমান নবীরে খাওয়াইবে। আল্লাহর বান্দারা জবাব দিবেন বিচক্ষণতার সাথে, কোন মাছটা পাঠাইতে পারে? মাছটা পাঠাই দিল। মেয়েটা মাছ করতে লইল, পেটটা কাটার সাথে সাথে দেখে মাছের পেটের মধ্যে স্বর্ণের আংটি দেখা যায়। মেয়েটা কয়, আমার সাথে বিবাহ হইল মাছ ধরনেওয়ালা লোকটার সাথে, জীবনে জামাইরে কিছু দিতে পারবো না, আমি জানি গরম পানি দিয়ে আংটিটা ধুইয়া কাপড় দিয়ে পেঁচাইয়া রাখছে, স্বামীরে স্ত্রী স্বামীকে বাসর রাত্রে আংটিটা পরাইয়া দিবে। মেয়েটা আংটিটা যত্ন করে রাখলো। রাত্রিবেলা সুলাইমান নবী গেল বাসর ঘরে। আমার দিকে তাকান আপনারা, কি সমস্যা হইতেছে না? হুজুরের লইয়ান একজনে যাই যান না, আপনি কষ্ট হইতেছে, মাইকে ডিস্টার্ব করে, আওয়াজ হয় না, আর আপনারা যদি ডিস্টার্ব করেন এই খেসুরি কি নষ্ট হয়ে যাবে না? এবার বেশি রাগ করে না। সুলাইমান আলাইহিস সালাম বাসর রাত্রে যখন ঘরে গেলেন, মেয়েটার কাছে জিজ্ঞাসা করে, ও আমার স্ত্রী, তোমার মনের মধ্যে এমন কোন আশা আছে নি, যে আশাটা তোমার বাবা মা এখন পর্যন্ত পূরণ করতে পারে নাই? আমার কাছে চাইবা, আমি আশাটা পূরণ করে দিব। আল্লাহু আকবার বলে। মেয়েটা বলতেছে, স্বামী আমার, আপনাকে আমি পছন্দ করে ফেলাইছি, জানি না আপনি আমারে পছন্দ করছেন কিনা। বাসর রাতে ঝগড়া করা যাবে না, মনের কি কথা আছে তা বলা যাবে না, তাইলে ঝগড়া লাগবে। কয় কি কথা? কয় যেই দিন আমার মা আমারে বলেছিল সুলাইমান নবীর জন্য দোয়া করবা, আল্লাহ যেন সুন্দরী একটা মেয়ে মিলিয়ে দেয়, ওই দিন আমি আমার মায়ের কাছে বলেছি, মা গো সুলাইমান নবীর জন্য আমার প্রস্তাব দিয়ে দেখো, আমারে সে কবুল করতে পারে। আমার মনে চায়, আমার মনস্কামনা হইল আমি সুলাইমান নবীর সাথে বিবাহ বসবো। পাইছে সুলাইমান নবীর,
সুলাইমান নবী জানে না, সুলাইমান নবী জানে, মেয়েটা এখন পর্যন্ত জানে না। মেয়েটা ডাক দিয়ে বলে, পাইলাম না সুলাইমান নবীরে, আমনেরে আমি পাইছি। এখন মনটারে বুঝ দিলাম, সুলাইমান নবী বাদশারে আমি পাইলাম না, এখন থেকে আপনি আমার সুলাইমান। সুবহানাল্লাহ। সুলাইমান নবী ডাক দিয়ে কয়, ও স্ত্রী, কত সন্তান কত ছেলে এই জগতের মধ্যে আছে, তুমি বাদশার দিকে হাত বাড়াইলা কেন? বাদশার সাথে বিবাহ হওয়া লাগবে। কয়, আমি বাদশার দিকে হাত বাড়াই না, আমার মনে একটা আশা, সুলাইমান নবী যদি আমার জামাই হইতো, আমি তার মাথা আশ্রয় দিতাম, দাড়িগুলো আশ্রয় দিতাম, মাথায় তোল দিয়ে দিতাম, পোশাকটা গায়ে পরাই দিতাম, মাথায় টুপি দিয়া পাগড়ি পরাই দিতাম। আমি তার স্ত্রী হওয়ার জন্য পাগল না, আমি তার খাদেমা হতে চাই, তার সেবিকা হতে চাই। হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ জিজ্ঞাসা করবে, তুমি কি নিয়ে আসছো? আমি ওই সময় আল্লাহর কাছে বলতে পারবো, কিছু নিয়ে আসতে পারি না, সুলাইমান নবীর খেদমত করে আসছি। মেয়ের আশাটা ভালো না খারাপ? পাইলাম না সুলাইমান নবীরে, বুঝে নিলাম আপনি আমার সুলাইমান। আসলে কি সুলাইমান নবীরে পাইছি কি ভাই নাই? এখন থেকে আপনি আমার সুলাইমান। সুলাইমান নবী মিসকি মিসকি হাসতে সম্মুখ পানে অগ্রসর হইল। মুআনাকা মুসাবা হবে, মজার মজার কথা হবে। এমন সময় মেয়েটায় যাইয়া হাতের আংটিটা নিয়ে আসছে, হাতের মধ্যে নিচে খন্দকের আংটিটার কারণে ঘর আলোকিত হয়ে গেছে। আস্তে করে সুলাইমান নবীর মেয়েটাই বলতেছে, ও আমার প্রিয়তম স্বামী, চক্ষু বন্ধ করেন, গিফট আছে। কি আছে? হাতটা সামনে বাড়ান। সুলাইমান নবী যখন চক্ষু বন্ধ করে হাত বাড়াইলেন, মাছের পেটের মধ্যে যে আংটি পাইলেন, মেয়েটা আস্তে করে আংটিটা হাতের মধ্যে ঢুকে দিছে। সুলাইমান নবী তাকায় দেখে, আল্লাহ কি দেখলাম, 1 বছর আগে যে আংটি হারায় গেল, বাসর রাতে আংটি পিঠে পাইছি। বেহুশ হয়ে বসে সুলাইমান নবী। বেহুশ হয়ে যাওয়ার কথা না, কোথার আংটি কোথায় চলে আসে। মেয়ে দেখছে যখন জামাই বেহুশ, এক দৌড় দিয়ে যায়, মা গো ঘরে আসো, আমার জামাই বেহুশ হয়ে গেছে। মাই কয়, তোর বাপের দ্বারে কইছি না, ওই বলার দ্বারে মাই বিয়ে দিলাম না, আমার দ্বারে কইও না, তোমার বাপের দ্বারে কও। ওরে পল্ডি পল্ডি, মেয়েরা পল্ডি লইতে ওস্তাদ, ঠিক কিনা বলে? বাবার দ্বারে গেছে, যে আপু প্রিয়তম স্বামী অসুস্থ হয়ে গেল। আল্লাহ নবী সুলাইমানের হাত থেকে যখন আংটি খুলছে, সাথে সাথে হুশের মধ্যে চলে আসছে। চক্ষু খুইলে দেখে বাসর ঘরের মধ্যে স্ত্রী, স্ত্রীর মায়, শ্বশুর, 3 জন। কয়জন থাকবে? কয়জন? হেদায়ে কয়জন? 3 জন। স্ত্রী এখন মেয়েটার মায় বলতেছে স্বামীর কাছে, ও স্বামী, এমন ছেলের কাছে মেয়ে দেশো, মনে হয় যেন ভূতি ধরছে, রাত্রে ভূত দেইকা ভয় পাইছে, যেন বেহুশ হয়ে গেছে। সুলাইমান নবী ডাক দিয়ে কয়, আর বেহুশ হব না, আল্লাহু আকবার বলে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রাত্রিবেলা যখন আংটি পরছে, এমন সময় মেয়েটাকে ডাক দিয়ে বলে, প্রিয়তমা স্ত্রী শুনে নাও, এই আংটি তুমি কোথায় পাইছো? আল্লাহু আকবার বলে। মেয়েটা বলবে কি বলবে না? কয়, স্বামী আমার আব্বু মাছ ধরার জন্য যখন নদীর মধ্যে গেল, ও সুলাইমান নবী 1টা বছর আপনি আমার ঘরের মধ্যে ছিলেন। সুলাইমান নবী তো কয় না, প্রিয়তম স্বামী 1 বছর ছিলেন, একদিনের জন্য আমার কণ্ঠের আওয়াজটা পাইছেন কিনা? কয় না, পাই নাই। একদিনের জন্য আমার জামা কাপড় বাহিরে দেখছেন কিনা? কয় না, দেখি নাই। আর এখন তো দেখা যায় 3 পিস নাই, 2 পিস নাই, 1 পিস। কি ভুল কইলা? 1 পিস। সারা রাত মেয়েটা মোবাইলে ক্লাস করে, শুক্রবারও বিএম কলেজে যায়, আছে না নাই? এখন সুলাইমান নবী কয়, আমার 1 বছরের মধ্যে কোনোদিন দেখেন নাই, আমি মিথ্যা কথা বলবো না। নদীর মধ্য থেকে যেই মাছটা আমার আব্বাই
খোদার জন্য দিছে খাওয়াবে, ওই মাছের মধ্যে এই আংটিটা পাইলাম। আংটি নিয়ে যখন ঘরের মধ্যে দেখলাম লাইটের চেয়ে আংটির মধ্যে আলো বেশি শুরু হয়ে গেছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সুলাইমান নবী আংটিটা হাতে দিয়া ওই মেয়েটাকে বলে, মেয়ে তুমি আমার প্রিয়তম স্ত্রী, তোমার কাছে কি বললাম, দরখাস্ত কি করলা? কয় আমি 1 বছর পর্যন্ত এমন কোন দিন নাই রোজা রাখি নাই, এমন কোন রাত্রি নাই তাহাজ্জুদ নামাজ পড়ি নাই। প্রতিদিন তাহাজ্জুদের নামাজে বইসা চোখের পানি ফালাইয়া আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহ তোমার কাছে কিছু চাই না, সুলাইমান নবীরে আমার জামাই হিসাবে দেখতে চাই। সুলাইমান নবীকে আমার জামাই হিসাবে দেখতে চাই। আল্লাহ আমি কিছু চাই না, সুলাইমান নবীর জামাই হিসাবে দেখতে চাই। 1 বছর পর্যন্ত আমি রমজানের মতো রোজা রাখছি, সারা বছর রোজা, রাত্রিবেলা তাহাজ্জুদ পড়লাম। আল্লাহর কসম সুলাইমান নবীর আমি পাই নাই, তাতে আমার মনে কষ্ট নাই। আপনারে পাইছি, আমি মনে করলাম আপনায় আমার সুলাইমান। ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। সুলাইমান নবী সম্মুখ পানে অগ্রসর হওয়ার পর মেয়েটাকে জড়াই ধরে কপালে চুমু দেয়ার কয়, শুনে নাও আমার প্রিয়তমা স্ত্রী, তুমি শুনে নাও, তুমি যেই সুলাইমানের জন্য নামাজ পড়লা, যেই সুলাইমান নবীকে পাওয়ার জন্য রোজা রাখলা, আমি হইলাম 1 নম্বর খাঁটি সুলাইমান। লা ইলাহা ইল্লাল্লাহ।